আমরা সবাই আশা করছি বরবাদ ব্লকবাস্টার হবে ইনশাআল্লাহ। ব্লকবাস্টার হবার পরে পরবর্তী কাজটা কি আবারও ভাইয়ার সঙ্গেই করার ইচ্ছে? আমার তো একটা প্ল্যানিং অবশ্যই আছে। আর তুফান ব্লকবাস্টার হয়েছে, বরবাদ সামনেই রিলিজ, এবং তুফান সেভাবে দেখতে গেলে একটা বেশ বড় বাজেটের ফিল্ম। তুফান ব্লকবাস্টার হয়ে যাবার পরে বরবাদ, এই যে বরবাদের যে জায়গাটা, সেটা কি বেশ খানিকটা স্ট্রং করে দিয়েছে তুফানের এই সাফল্যতা বা এই এতটা বড় বাজেটের ফিল্ম? সেক্ষেত্রে কি কোথাও গিয়ে প্রডিউসারকে তোমার বিলিভ করাতে সুবিধা হয়েছে যে তুফান এরকম ব্লকবাস্টার, তাই আমি বরবাদ করতে চাই, এই রিস্কটা আপনারা নিন? আচ্ছা, ফার্স্ট লুক দেখে দর্শক মোহিত হয়ে গিয়েছিল, এবং সাকিব ভাইয়াকে যে এভাবে দেখা যেতে পারে এটা কখনো কেউ ভাবেইনি। তারপরে তুমি বরবাদের আরো কন্টেন্ট ড্রপ করেছো এবং সেখান থেকেও একটা দুর্দান্ত প্রতিক্রিয়া মিলছে। এই ব্যাপারটাকে, এই যে দর্শকের নার্ভ বা পালসটা তুমি ধরলে কিভাবে? এটা তো তোমার প্রথম বড় পর্দার কাজ। আচ্ছা, এটা হয় কি আসলে, এই যে প্রতিক্রিয়াগুলো তুমি পাচ্ছ, এত ভিউজ, এত লাইক, সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু ভাইরাল, এটা দেখে বা এটা পেয়ে তুমি কতটা হ্যাপি? মানে কে হ্যাপি না হবে বলো? তুমি হইলো হইতো, দাদা হইলো হইতো। বাংলাদেশের সবচাইতে বেশি রেমুনারেশন প্রাপ্ত ডিরেক্টর হচ্ছেন রাইহান রাফি। বরবাদ ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে সেই জায়গাটা কি দখল করবে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়? দেখো, তুমি বলেছিলে আমাকে, বম্বেতে যে ইন্টারভিউটা করার সৌভাগ্য হয়েছিল, তুমি বলেছিলে যে বরবাদের মুখ্য হচ্ছে এর ভায়োলেশন বা ব্রুটালিটি, ভায়োলেন্ট ফিল্ম এটা একটা। সেক্ষেত্রে বরবাদ 8 থেকে 80 প্রত্যেকে দেখতে পারবে? বা এই যে সেন্সর বোর্ডে তো তোমায় ছবিটা জমা দিতে হবে, সেন্সর থেকে তুমি কি রিপ্লাই পাবে বা কিরকম ব্যাপারটা ফাইনালি দাঁড়াবে, এটা নিয়ে তুমি কি ভাবছো? দেখো, এখন তুমি নিশ্চয়ই এটা জানো, সাকিব ভাইয়ার যখনই কোনো সিনেমা রিলিজ হওয়ার মুখোমুখি আসে, সবসময়ের জন্য একটা বড় রকমের একটা বাধার সম্মুখীন রিলিজের ঠিক আগে আগে। যদি আমরা তুফানের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে দেখবে তুমি সিনেমা রিলিজের 10-12 দিন পরে গিয়ে একটা সিন নিয়ে সেটাকে ব্লার করে সেই তখন সেটা উঠেছিল কথা। তো এটা তো ন্যাচারালি হয়। তো বরবাদ টিম এই ধরনের কিছু আভাস এখনো পর্যন্ত পাচ্ছে কি? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ইন্টারভিউ সেশন নিয়ে। সঙ্গে কাকে পেয়েছি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আমার নতুন করে বলার কিচ্ছু নেই। এখন বিষয়টা হচ্ছে, আমরা আগের ইন্টারভিউতে মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে একটি প্রশ্ন রেখে শেষ করেছিলাম ইন্টারভিউটা, যে বরবাদ ব্লকবাস্টার হয়ে যাবার পরে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা দিয়েই আজকের এই ইন্টারভিউটা শুরু হবে। তার আগে বলি থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে টাইম দেবার জন্য। আপনাদেরকেও থ্যাংক ইউ, মানে এত কষ্ট করে আবার আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা। যেটা প্রথম প্রশ্নটাই রাখতে চাই, যে আমরা সবাই আশা করছি বরবাদ ব্লকবাস্টার হবে ইনশাআল্লাহ। ব্লকবাস্টার হবার পরে পরবর্তী কাজটা কি আবারও ভাইয়ার সঙ্গেই করার ইচ্ছে, নাকি অন্য বাংলাদেশের অন্য কোনো নায়কদের নিয়ে কাজ করবার কোনো প্ল্যানিং আছে তোমার? আমার তো একটা প্ল্যানিং অবশ্যই আছে। আর ভাইয়ার সাথে শুধু আমি না, আমি ডিরেক্টর যে আমি যে করতে চাবো তা না, ওনার সাথে যে একবার কাজ করবে অথবা যে কাজ করে নাই, সবারই স্বপ্ন কাজ করার। আমার সারা জীবন আমার ইচ্ছা হচ্ছে, ওকে সাকিব ভাইয়ের সাথে আমি একটা সিনেমা বানাইতে চাই, আরো একটা সিনেমা, তো এটা আমি চাই আমার জায়গায়। আচ্ছা, তার মানে বরবাদের পরে খুব শীঘ্রই তোমার ডিরেকশনে আরো অন্য কোনো কাজ আমরা দেখতে পাবো? হ্যাঁ, সিনেমা তো দেখতে পাবাই ওকে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এবার যে প্রশ্নটা সেটা একটু তুফান কেন্দ্রিক। তুফান ব্লকবাস্টার হয়েছে, বরবাদ সামনেই রিলিজ, এবং তুফান সেভাবে দেখতে গেলে একটা বেশ বড় বাজেটের ফিল্ম। তুফান ব্লকবাস্টার হয়ে যাবার পরে বরবাদ, এই যে বরবাদের যে জায়গাটা, সেটা কি বেশ খানিকটা স্ট্রং করে দিয়েছে তুফানের এই সাফল্যতা বা এই এতটা বড় বাজেটের ফিল্ম? সেক্ষেত্রে কি কোথাও গিয়ে প্রডিউসারকে তোমার বিলিভ করাতে সুবিধা হয়েছে যে তুফান এরকম ব্লকবাস্টার, তাই আমি বরবাদ করতে চাই, এই রিস্কটা আপনারা নিন? আচ্ছা, শুধু তুফান না, হ্যাঁ, তুফান, প্রিয়তমা, রাজকুমার, তুমি যাই বলো না কেন, সবকিছুই আসলে অনেকটা হেল্প করছে। আর আরেকটা সত্যিকার অর্থে কি, ধরো প্রডিউসারকে আসলে আমার প্রথমে বাজেট বোঝাইতে হয় না, প্রথমে আমি তাকে গল্পটা বোঝাইছি। এবার এই গল্পটা মানে ঠিকঠাক বাস্তবায়ন করার জন্য যে যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো উনি দেওয়ার ফলে এটার বাজেটটা অনেক বেড়ে গেছে, মানে এত বড় বাজেটের সিনেমা হয়েছে। এই হ্যাঁ, তুফান তো অবশ্যই এটার পিছনে অনেক কাজ করছে, প্রিয়তমা কাজ করছে, রাজকুমার কাজ করছে, এইগুলো আসলে কাজ করছে। এতে প্রডিউসাররা তুমি যত যাই বলো না কেন, তারা একটু হলে ভরসা পাইছে যে না, বাংলাদেশ থেকে টাকা ওঠানো। ফার্স্ট লুক দেখে দর্শক মোহিত হয়ে গিয়েছিল, এবং সাকিব ভাইয়াকে যে এভাবে দেখা যেতে পারে এটা কখনো কেউ ভাবেইনি। তারপরে তুমি বরবাদের আরো
আরো কন্টেন্ট ড্রপ করেছো এবং সেখান থেকেও একটা দুর্দান্ত প্রতিক্রিয়া মিলছে। এই ব্যাপারটাকে, এই যে দর্শকের নার্ভ বা পালসটা তুমি ধরলে কিভাবে? এটা তো তোমার প্রথম বড় পর্দার কাজ। আচ্ছা, এটা হয় কি, আসলে কমার্শিয়াল সিনেমা আসলে একটা গল্প বলতে চাই, এই গল্পটা আসলে তারা কিভাবে নিবে, তারা আসলে কি চায়। মানে এটা তো ধরো তুফান কেন হিট করছে? তুফান একটা বড় গ্র্যান্ডিয়ারের একটা অ্যাকশন সিনেমা। প্রিয়তমা কেন হিট করছে? একটা রোমান্টিক, স্যাড রোমান্টিক সিনেমা, কারেক্ট না? সো ওটা দেখলে তো বোঝা যায় যে আচ্ছা প্রিয়তমা এই রোমান্টিক জনরার সিনেমা, এটার মধ্যে এই জিনিসগুলো ছিল, দ্যাটস ওয়াই সিনেমাটা হিট করছে, এর জন্য অডিয়েন্সের এই সিনেমাটা ভালো লাগছে। রাফির তুফান হচ্ছে এই কারণে ভালো লাগছে। সো এবার আমাকে কি বানানো যায়, আসলে অডিয়েন্স কি চায় দেখ, ওইটা টুকটাক বুঝতে পারছি আর, যার জন্য মনে হয় সবার ভালো লাগছে। এখন মেগাস্টার শাকিব খান মানেই সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট এলে সেটা নিমেষের মধ্যে ভাইরাল হয়। এই যে প্রতিক্রিয়াগুলো তুমি পাচ্ছ, এত ভিউজ, এত লাইক, সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু ভাইরাল, এটা দেখে বা এটা পেয়ে তুমি কতটা হ্যাপি? মানে কে হ্যাপি না হবে বলো? তুমি হইলো হইতা, দাদা হইলো হইতো, সবাই হইতো। তো আমার বেলায় তো আর আলাদা কোনো কিছু না, বরং আমার বেলা একটু বেশি। আর প্রথম হচ্ছে আমার সাথে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু মজাদার প্রশ্ন। এখনো পর্যন্ত আমাদের জানা মতে বাংলাদেশের সবচাইতে বেশি রেমুনারেশন প্রাপ্ত ডিরেক্টর হচ্ছেন রায়হান রাফি। বরবাদ ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে সেই জায়গাটা কি দখল করবে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়? দেখো, আমি তো নতুন, আমি কারো প্রতিপক্ষ না। আর রাফি ভাই খুব ভালো সিনেমা নির্মাণ করে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আমি কখনোই সে কত টাকা নিল, আমাকে এত টাকা নিতে হবে, এই যুদ্ধ, এই দ্বিধাদ্বন্দ্ব অথবা এর মধ্যে আসলে আমি থাকতে চাই না। আমি আমার জায়গা থেকে কাজ করতে চাই। আমি কতটুকু নিব, কতটুকু নিব না, এটা সিনেমা শেষ হোক, তারপরে ওনার সাথে আসলে আমার কিছু না। শুধু উনি না, উনি হিমেল আশরাফ ভাই, যাকেই বলো না কেন তুমি, আমি আসলে এগুলোর মধ্যে নাই। না মানে ব্যাপারটা হয় না যে আমরা এক একটা করে ধাপ উঠতে উঠতে আমাদের প্রোগ্রেস হয়, সেক্ষেত্রে বরবাদ ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে তোমার রেমুনারেশন প্রোগ্রেস হবে না? না না, এইটা তো আসলে জানি না। আর সেটা হলেও সেটা কি রাফি ভাই থেকে বেশি নিব না কম নিব না কি নিব, এগুলা না। বেশ, এটা একটু মজার ছলেই প্রশ্নটা ছিল। পরবর্তী প্রশ্নটা হচ্ছে সাকিবিয়ানদের ঘিরে। এই যে আমরা দেখতে পাচ্ছি সাকিবিয়ানরা কি উন্মাদনার সঙ্গে বরবাদের প্রমোশন করছে। আমরা দেখলাম ভাইকিং স্কোয়াডের তরফ থেকে শর্ট ফিল্ম বরবাদ এলো, তারপরে অনিক ভাই তার অ্যারেঞ্জমেন্টে একটি বড় গ্র্যান্ডারের গান শুট হচ্ছে। এছাড়াও তো তুমি জানোই যে কাট আউট নিয়ে বা পোস্টার নিয়ে সাকিবিয়ানরা যেভাবে প্রমোশন করে, ওনারা হচ্ছে সত্যিকার অর্থে ওনারা একটা শক্তি বলা যায়। সাকিবিয়ানরা অনেক বড় একটা, আমি সকল সাকিবিয়ানদের কাছে বলতে চাই আপনাদের প্রতি আমি অনেক বেশি, আপনারা শুরু থেকে আমার পাশে ছিলেন, এখন পর্যন্ত পাশে সাপোর্ট দিচ্ছে, আপনারা এরকম সাপোর্ট দিয়ে যান। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ, সত্যি অনেক ভালোবাসি আপনাদেরকে। আপনারা এই ভালোবাসাটা দিয়ে যাবেন, আপনারা যেরকম ভালোবাসেন। তুমি বলেছিলে আমাকে বম্বেতে যে ইন্টারভিউটা করার সৌভাগ্য হয়েছিল, তুমি বলেছিলে যে বরবাদের মুখ্য হচ্ছে এর ভায়োলেশন বা ব্রুটালিটি, ভায়োলেন্ট ফিল্ম এটা একটা। সেক্ষেত্রে বরবাদ 8 থেকে 80 প্রত্যেকে দেখতে পারবে, বা এই যে সেন্সর বোর্ডে তো তোমায় ছবিটা জমা দিতে হবে, সেন্সর থেকে তুমি কি রিপ্লাই পাবে বা কিরকম ব্যাপারটা ফাইনালি দাঁড়াবে, এটা নিয়ে তুমি কি ভাবছো? দেখো, এখন পর্যন্ত ওইগুলো আমি ভাবিই নাই, আমি জানি না কি হবে। আগে তো দেই, তারপর ওনারা দেখুক। এবার 8 থেকে 80 না হচ্ছে 18 থেকে 80, সেটা ওনারাই ডিসিশন নেবে, কিন্তু ওনাদের কাজ। আর যদি দেখো তোমার কোনো ইম্পর্টেন্ট সিন সেভাবে কাটা গেল, সেক্ষেত্রে তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখো? দেখো, এখানে যুক্তি দেওয়ার কিছু ব্যাপার থাকে। সো মানে ওনারা বললো কেটে ফেললো তা না, ওনারা কিন্তু কোশ্চেন করে। তো আমি আমার যে যুক্তি, যে সিনটা আমি কেন শুট করছি, কেন দেখাতে চাচ্ছি, সেটা আমি তাদেরকে বোঝাবো। বোঝানোর পরে যদি আমাদের সাথে সিঙ্ক হয় তাহলে রাখবো, আর যদি সিঙ্ক না হয় তাহলে রাখবে না। তুমি নিশ্চয়ই এটা জানো, শাকিব ভাইয়ার যখনই কোনো সিনেমা রিলিজ হওয়ার মুখোমুখি আসে, সব সময়ের জন্য একটা বড় রকমের একটা বাধার সম্মুখীন রিলিজের ঠিক আগে আগে। যদি আমরা তুফানের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে দেখবে তুমি সিনেমা রিলিজের 10-12 দিন পরে গিয়ে একটা সিন নিয়ে সেটাকে ব্লার করে সেই তখন সেটা উঠেছিল কথা। তো এটা তো ন্যাচারালি হয়। তো বরবাদ টিম এই ধরনের কিছু আভাস এখনো পর্যন্ত পাচ্ছে কি? আমি তো একদম কাজ নিয়ে আছি, আমি আসলে জানি না, এটা হয়তো প্রোডিউসাররা ভালো বলতে পারবে আপনারা কোন রকম কোনো কিছু ফেস করছে কিনা। লাস্ট এই সেগমেন্টের লাস্ট প্রশ্ন আমাদের খুব ইম্পর্টেন্ট। আমি জানি দর্শকরা আপনারা এই প্রশ্নটার উত্তরে খুব খুশি হবেন। আমাদের বাংলা সিনেমার গর্ব বরবাদ, কেন বলি,
কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমার শুট হয়নি। প্রচন্ড এক্সপেন্সিভ একটা স্টুডিও, যেখানে সাউথ ইন্ডিয়ান ফিল্ম শুট হয়, বলিউডের ফিল্ম শুট হয়, হলিউডের ফিল্ম শুট হয়, বাট বাংলা সিনেমা কখনো শুট হয়নি। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বরবাদের শুট করেছেন কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে। আজ তুমি একটু অভিজ্ঞতা জানাও দর্শকদের। ধরো আমি জাস্ট হয় না যে তোমার সিনেমাটা রিলিজের পরে ওই সিকোয়েন্সটা হওয়ার পরে আমি এই ব্যাপারে তোমার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, মানে এখন পুরোটাই ধামাকা? এখন বললে তুমি বুঝবা না, আচ্ছা, অথবা অডিয়েন্স বুঝবেন। আচ্ছা, ওটা আমি বলবো তখন যখন হচ্ছে সিনেমার রিলিজ হয়ে গেছে, সিকোয়েন্সটা নিয়ে তখন কথা বলবো। বেশ, মানে কিভাবে তুমি করলে তখন আমরা সেটা জানতে পারবো। বেশ, তাহলে আমাদের বরবাদ রিলিজের জন্য ওয়েট করতে হবে। এই সেগমেন্টটা বা এই ইন্টারভিউ সেশনটা এখনের জন্য এটুকুই থাকলো। আবার একটি নতুন ইন্টারভিউ সেশন নিয়ে দেখা হবে ঠিক বরবাদ রিলিজের 2 দিন বা 3 দিন আগে। সঙ্গে থাকুন।